রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর এম মঞ্জুর হোসেন আবিষ্কার করেছেন প্রাকৃতিক হিমাগার। বিদ্যুৎ ছাড়াই চলবে এই বিকল্প হিমাগারটি। প্রায় ৩০০ টন ধারণ ক্ষমতার এ ধরনের একটি হিমাগার করতে প্রায় ২ থেকে ৩ কোটি টাকা প্রয়োজন হয়, কিন্তু বিদ্যুৎবিহীন এই প্রাকৃতিক হিমাগারটি তৈরি করতে লেগেছে মাত্র ১৪ লাখ টাকা। কৃষকরা খুব কম খরচে এই হিমাগারে তাদের উৎপাদিত পচনশীল ফসল রাখতে পারবেন। জলীয় বাষ্পর খুব সাধারণ একটি ধর্মকে কাজে লাগিয়ে ঘর ঠান্ডা রাখা হবে এই হিমাগারে। আর বাঁশের তৈরি আরেক ধরনের প্রযুক্তি শুষে নেবে বাতাসের আর্দ্রতা। এই বিকল্প হিমাগার তৈরিতে ব্যবহার করা হয়েছে বাঁশ, খড়, টালি, বালু ও সিমেন্ট। তবে মোট উপকরণের ৬০ ভাগই বাঁশ। ইটের তৈরি দেওয়ালে প্লাস্টার না করে সিমেন্ট বালির টালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। কৃষি ফসল রাখা হবে ৩ তলা বিশিষ্ট বাঁশের মাচায়। যেমন পেঁয়াজ সংরক্ষণ করা হয় কোটা করে ওয়েট লস, পচা ইত্যাদি 60% লস। আর আমরা যেটা প্রযুক্তি করেছি এটা তো 10% লস, তাহলে 50% কিন্তু কমে যাবে। এবং আরও যেমন রসুন রাখে, বাড়িতে আলু রাখে, মানে ২-৩ মাস করে রাখে, গাছ বেরিয়ে যায়, রং আলাদা হয়ে যায়, অবশ্যই কমে যাবে। কৃষকরা সরাসরি কিভাবে সুবিধা পাবে আপনাদের ক্ষেত্রে? আমার ধারণা, আমরা যেটা পরিকল্পনা করেছি এটা ৩০০ টনের করেছি, আমরা বিভিন্ন সাইজে করছি। তাহলে এক হচ্ছে যে একদম 10 টন বা 20 টন, 100 কেজি এরকম ওরকম ছোটোখাটো ডিজাইন যেন তারা করতে পারে। গত ৫ ডিসেম্বর রাজশাহী মহানগরীর চকপাড়া এলাকায় নির্মিত এই প্রাকৃতিক হিমাগারের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার আওতায় এটি নির্মাণ করা হয়েছে। একে হিমাগার না বলে প্রাকৃতিক শস্য সংরক্ষণাগার বলা যেতে পারে। এ ধরনের শস্য সংরক্ষণাগার বাংলাদেশে এটিই প্রথম। আমরা ব্যাংকগুলোকে প্রাথমিকভাবে অনুরোধ করেছি যে প্রত্যেক ব্যাংক অন্তত একটি করে এরকম প্রকল্পে তারা তাদের CSR ফান্ড থেকে তহবিল করবে। তারা যদি একটা করে, আমরা বাংলাদেশ ব্যাংক থেকে আরেকটা করব। এইভাবে দুটো করে যদি আমরা এরকম 50টা যদি ব্যাংক যদি করে, আরও 50টা আমরা যদি করি, 100টা কিন্তু চালু হয়ে যাবে। তারপর এটা মার্কেট এটা নিয়ে নিবে, মার্কেট নিজের স্বার্থেই এটা নিয়ে নিবে। এই জন্য আমাদের মঞ্জুর সাহেবদের মতো যারা বিজ্ঞানী, তাদের সহযোগিতা খুবই দরকার। এটা প্রাকৃতিক একটা নিয়মকে তিনি বিজ্ঞানে পরিণত করেছেন। প্রচলিত হিমাগারে শুধু আলু সংরক্ষণ করা সম্ভব হয়, আর এই প্রাকৃতিক হিমাগারে আলু, পেঁয়াজ, মরিচ, সবজি, আমও রাখা সম্ভব হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।